আল্লাহ কয় কি কোন মুমিন কোন কাফেরারে বিয়ে করিন না পারে, কোন মুমিন মেয়ে ফুয়ারে কোন কাফেরের হাতম মাদি তুলি দিন না পারে, বিয়ে দিন না পারে। ওয়ালাউ আজাবাতকুম, যদিও বা তোমাতে তারারে ভালো লাগে। কাফের মেয়ে ফুয়া তোমাতে ভালো লাগে সুন্দর যেই, কাফের মেয়ে ফুয়া ভালো লাগার বেসরকারি চাকরি করে যেই, কাফের মেয়ে ফুয়া ভালো লাগে এরকম মেয়ে শিক্ষাটা যে আল্লাহ কস দেইবে সুন্দর হইতে পারে, ইবে এরকম সরকারি চাকরি যদি হইতে পারে, এরকম ইবে শিক্ষা তো হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু তুই ইমানদার আল্লাহ ইবে কোনদিন কল্যাণ কামি অন্য পারে। আল্লাহ কস দেখি ও ইমানদার, তোমাতে যদি মেয়ে থাকে, তোমাতে যদি বোন থাকে, তোমাতে যদি নাতিন থাকে, কোন কাফের যত ফুসাল হইব না কেন, যত সুন্দরী হইব না কেন, যত ক্ষমতার মালিক হইব না কেন, কাফের থাকা অবস্থা তুমি তারে বিয়ে দিন না পারো। তুমি জানো বই বিয়ে ন করিবি, বিয়ে ন দিবি কাফের, ততক্ষণ পর্যন্ত কাফের থাকে, যতক্ষণ কি থাকে কাফের থাকে। টিয়া ও আল্লাহ, কাফের বিয়ে দিলে, কাফের বিয়ে করিলে পয়সা তো দর, সংসার তো চলে, অসুবিধে কি? অসুবিধা কেন? শুনো, উলাইকা ইয়াদউনা ইলান নার, কাফের যারা আছে তারা স্বামীর ডাকি বুঝে জাহান্নামের মিক্কা। কাফের যদি তুমি বিয়ে দিও যায়, তোমার মেয়ের নিবুঝে জাহান্নামের মিক্কা, গুনার মিক্কা। কোন কাফের বেঈমানের তুমি যদি বিয়ে বুঝো যায়, তোমার বউ তোমার নিবুঝে করে গুনার মিক্কা, জাহান্নামের মিক্কা। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, অতঃ আল্লাহু রাব্বুল আলামিন তুমি বান্দারে ডাকে যে জান্নাতের মিক্কা, মাগফিরাতের মিক্কা। আল্লাহ চায় তোমার জান্নাত দান করিব। দুনিয়াত হয়তো তোমার আল্লাহ টিয়ানো দেখো না, কান হিকমত আছে। দুনিয়াত হয়তো তোমার বেশি সুন্দরী বউ ন দেখো না, কান হিকমত আছে। দুনিয়াত হয়তো তোমার ক্ষমতার মালিক ন বানায় কোনা, কান হিকমত আছে। কিন্তু আল্লাহর ইচ্ছা নিয়ে আল্লাহ সমস্ত ইমানদাররে জান্নাত দান করিবেন, সমস্ত ইমানদাররে জান্নাতুম মাদি অফরন্ত হায়াতুম মাদি জান্নাতের নিয়ামত দান করিবেন। কিন্তু কাফের বেঈমান নাস্তিক করে তারা চায় বুঝে তোমার এমন কাম করন যে কামের বিনিময়ে তুমি জাহান্নামে জন পড়ে। পার্শ্ববর্তী রাষ্ট্র উগ্র হিন্দু অকলে তারা রোগ প্রাণ, আরা বাংলাদেশ সরকারের পার্শ্ববর্তী মুসলমান যে রাষ্ট্রহীন আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকা আছে, এন্ডে তারা উগ্র ষড়যন্ত্র চালাত, তারা উগ্র আরারু এক বিপদ আরারু সাবাই দিয়ে কি স্কুল কলেজ গার্মেন্টস বিভিন্ন এলাকাত অমুসলিমের ফকর মুসলমান মেয়ে ফকর লগে সম্পর্ক করে, সম্পর্ক করানোর পরদি বিয়ের প্রলোভন দেখায়, কলে কৌশলে তারার লগে বিবাহ ঘরের বা নগরের মিলন ঘরের তারার গর্ভমাত দিয়ে অমুসলিম অক্করের যার সন্তান সৃষ্টি করে। আর মহিলা অক্কর দিয়ে আরা দেশত আরা সচেতন ন, আর 15-20 বছর বয়সী নম্বর দি মহিলা কোন পুরুষ কোন বেশি চিন্তা করন, বেশি বুঝানোর সময় না থাকে। একজন মহিলা আর একজন পুরুষের লগে কথাবার্তা হইতে হইতে মহব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। একজন আরেকজনের প্রতি ভালোবাসা হয়ে রাখতে বেড়া আদা আছে ভরা বাড়ায় বেলায় কি বানায় বেলা। এক বড় মানুষ, বড় মানুষের ফুয়া তারার আরেক আত্মীয় টাকা পয়সার দিক দিকে লেখাপড়ার দিক দিকে বেশ কম, এখন মহব্বতে গিয়ে বিয়ে করিব খালতো বেনুরে, এখন ফুয়ার বাপ রাজি নাই। তখন ফুয়ার বাবা কচ্ছে আর ফুয়ারে এই চিঠি করলে সুন্দর লাগাচ্ছে, আয় আর ফুয়ারে সানা ধরে তুমি বিয়ে করাই ইবিজ্ঞ মেয়ে ফুয়া না
ফুয়ারা বুঝো যে আয়ে তুমি বউ সরসি করাইব বিয়ে করাইব ফুয়ার কাছে জীবের বাপে কইবে যে খবর কই তোর বাবা কত হইবে তোর বাবা পছন্দ না করিবে একদম মেয়ে ফুয়া না বাইতে এত না বহুত সুন্দর মেয়ে ফুয়া যত লাঠিয়া যায় বুঝো বিয়ে করাইব হজিবে সুন্দর না সুন্দর বুঝতো নোয়ার বাপে আর চক্কর নিয়ে আর বাবা চকুর লাগাও তুই বুঝি বুঝ আর বাপ দেখতে চোখ আর গুণ দিছে বুঝবে কত সুন্দর বুঝেছেন সময় নিলে যাব সময়ের কি খেললে এখন আর বোন আর মেয়ে আর নাতিন অনর নাতিন মাদত ফুরি যা আর আরো তো এখন একখানা স্ট্যান্ডার্ড ডিজিটাল স্মার্ট বাংলাদেশের মানুষ স্মার্ট মানে কি ব্রেক ছাড়া গাড়ি চলনেরই জিকে মনে হয় কে যাই পরিবারের ব্রেক এখন আর নাই মেয়ে হচ্ছে নহর বন্ধু হচ্ছে যাত ভাইরে নহর নাতিন হচ্ছে যাত দাদারে নহর আরো নসার এই সুযোগ কান তারা লইয়ারে আর মুসলিম অনেক ভৈনক করে তারা মিসগাইড করে অথচ কোরআনের মাঝে আজ এতুন 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আইজে আয়াতে কারীমা আমাদের সামনে তেলাওয়াত করছি সূরা বাকারার 221 নম্বর আয়াত এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম আল্লাহ কয় কি মুসলমান কোন সন্তান যাতে অমুসলিম কোন নারীর বিয়ে যাতে নগরে হাত্তা ইউমিন্না যদি বিয়ে গরণ ফুজি যায় তারে আগে ঈমানের দাওয়াত দাও তারে আগে ঈমানদার বানো মুমিনা বানো যখন ঈমান আনিব তখন তুমিও মুমিন ইব মুমিনা বিয়ে হইতে পারে কিন্তু তুই মুমিন ইবে কাফেরা মুশরিকা ইবে কাফের যে মুশরিক থাকা অবস্থা কখনো কিন্তু বিয়ে শাদী অন্য পারে অজুজুরুল অসুবি দেখি দুজন তো সরকারি চাকরি করি পয়সা নন নাকি খানা পিনা না চলেন নাকি চলে চলে ক্ষতি গান কি আল্লাহ পরে ঘর দুনিয়ার খাম ব্যক্তি চলিব একটা দিক ডিস্টার্ব এমন ডিস্টার্ব যে ডিস্টার্ব তোমার অনাদি অনন্ত কালের পরকালের হায়াত কাম ধ্বংস করে দিবে ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম আজাদ মহিলা বিয়ে করিবার সামর্থ্য যদি তোমার ন থাকে যায় তুমি বাঁধি ইমানদার বাঁধিবি তুমি বিয়ে করো তার মানে বর্তমান সময় তুমি যদি ফুসালা শিক্ষিতা সুন্দরী মেয়ে বিয়ে করিবার সামর্থ্য নয় তুমি গরিব মানুষের মেয়ে বিয়ে করো তবে ইমানদার যে দিনদার চাইরে করো ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু আল্লাহ কয় যে তোমরা ইমানদার তোমরা কোনে কি আর মেয়ে কোনে কি আর বোন কোনে কি আর নাতি নুরে কোন মুশরিকের হাতে মাদি ফুলি ন দিবে কোন কাফেরের কাছে তোর মেয়ে বিয়ে ন দিবে কোন কাফেরের কাছে তোর নাতিন তোর বোন বিয়ে ন দিবে হাত্তা ইউমিনু যদি বিয়ের প্রশ্ন আসছে যায় তারে আগে দাবি দিবে যে তুমি ঈমান আনো ইমানদার অনর ফরজ নিয়ে তোমার কি করো বিবাহ শাদী দাও বর্তমান সময়ের মাঝে ইমান আনানোর ফরজ বিয়ে দন কিন্তু খতরা ডর কারণ ইমান নিজে এনে পথ আর মেয়ে আর বোন আর নাতি নিয়ে কিন্তু বিয়ে গুনিয়ে অন্য দেশের মধ্যে ইবেরা ফটিতালায় মধ্যে ব্যবসা করার একতালাই মুসলমান বহু সতর্ক
আল্লাহ যারারে সন্তান দি মেয়ে অক্সেল সন্তানের চকুর সামনে রাখিবেন, সন্তানের প্রতিটা খাজম মাদ্দি অনেক কিন্তু এরকম হস্তক্ষেপ করিবেন, সন্তানের চকুর সামনে রাখিবেন। না হয় আজিয়া কিয়ামতের ময়দানত, আজিয়া দুনিয়ার বাজারত তারা ধ্বংস গেল, কিন্তু আখিরাতের বাজার মাদ্দি অনরে আসামি বানাই, অনর সন্তান অনর মেয়ে আল্লাহর কাছে মুকদ্দমা দায়ের করিব, ওনারা আসামি বানাইব। কবি যায় তো না বুঝি, আর যে বয়স মাদ্দি তার লগে ফালাগে এই বয়স বুঝিবে সুযোগ কার ন পায়, কিন্তু আর বাপ তো আসিল, আর ভাই তো আসিল, আর দাদা তো আসিল। এখন তার লাই একখানা চোগান নইবেন, বিশেষ করে যারা মেয়ে বড় ছেলে বড় চোগান না তাকিবেন। উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ কয় কি কোন মুমিন কোন কাফেরারে বিয়ে করিন না পারে, কোন মুমিন মেয়ে ফুয়ারে কোন কাফেরের হাতম মাদ্দি তুলি দিন না পারে, বিয়ে দিন না পারে। ওয়ালাউ আজাবাতকুম, যদিও বা তোমাতে তারারে ভালো লাগে, কাফের মেয়ে ফুয়া তোমাতে ভালো লাগে সুন্দর যেই, কাফের মেয়ে ফুয়া ভালো লাগার সরকারি চাকরি করে যেই, কাফের মেয়ে ফুয়া ভালো লাগে এরকম ইবে শিক্ষাটা যে আল্লাহ কস দেইবে সুন্দর হইতে পারে, ইবে এরকম সরকারি চাকরি যদি হইতে পারে, এরকম ইবে শিক্ষাটা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু তুই ইমানদার আল্লাহ ইবে কোনদিন কল্যাণ কামে অন্য পারে। আল্লাহ কস দেখি ও ইমানদার, তোমাতে যদি মেয়ে থাকে, তোমাতে যদি বোন থাকে, তোমাতে যদি নাতিন থাকে, কোন কাফের যত ফুসাল হইব না কেন, যত সুন্দরী হইব না কেন, যত ক্ষমতার মালিক হইব না কেন, কাফের টাকা অবস্থা তুমি তারে বিয়ে দিন না পারো। তুমি জানো বই বিয়ে ন করিবি, বিয়ে ন দিবি কাফের, ততক্ষণ পর্যন্ত কাফের থাকে, যতক্ষণ কি থাকে কাফের থাকে। কিয়া ও আল্লাহ, কাফের বিয়ে দিলে, কাফের বিয়ে করিলে পয়সা তো সংসার তো চলে, অসুবিধে কি? অসুবিধা কেন শুনো। উলাইকা ইয়াদউনা ইলান নার, কাফের যারা আছে তারা স্বামীর ডাকি বুঝে জাহান্নামের মিক্কা। কাফের যদি তুমি বিয়ে দিও যায়, তোমার মেয়ের নিবুজে জাহান্নামের মিক্কা, গুনার মিক্কা। অনেক কাফের বেঈমান তুমি যদি বিয়ে গুজো যায়, তোমার বউ তোমার নিবুজে করে গুনার মিক্কা, জাহান্নামের মিক্কা। অথচ আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দারে ডাকে যে জান্নাতের মিক্কা, মাগফিরাতের মিক্কা। আল্লাহ চাহে তোমার জান্নাত দান করিব। দুনিয়াত হয়তো তোমার আল্লাহ টিয়ানো দেখো না, কান হিকমত আছে, দুনিয়াত হয়তো তোমার বেশি সুন্দরী বোন দেখো না, কান হিকমত আছে, দুনিয়াত হয়তো তোমার ক্ষমতার মালিক ন বানায় কোনা কান হিকমত আছে, কিন্তু আল্লাহ ইচ্ছা নিয়ে আল্লাহ সমস্ত ইমানদাররে জান্নাত দান করিবেন, সমস্ত ইমানদাররে জান্নাতুম মাদ্দি অফরন্ত হায়াতুম মাদ্দি জান্নাতের নিয়ামত দান করিবেন। কিন্তু কাফের বেঈমান নাস্তিক করে তারা চায় বুঝে তোমার এমন কাম করো যে কামের বিনিময়ে তুমি জাহান্নাম অর্জন করে, জাহান্নাম অর্জন করে, জাহান্নাম অর্জন করে। এখন তাহলে কোন ইমানদার অমুসলিম মহিলা বা অমুসলিম ছেলের কাছে ইমানদার মেয়ের বিয়ে দিন পারে, বিয়ে দিন পারে। ويبين آياته للناس لعلهم يتذكرون, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে আল্লাহর নিদর্শন অকল আয়াত অকল হুকুম অকলের বয়ান করে, যাতে আল্লাহর বান্দা করে নসিহত হাসিল করে। কথা কিন্তু হয়ে গই আজিয়ে যে মুসিবত আর সলেরিয়েন আজিয়ে 1450 বছর আগে কোরআনের অংশ বানাইরে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহর বান্দা নবীর উম্মত হলে হয়ে গই।
কিন্তু আমল নকরণের দ্বারাই ডবল শাস্তি আতে জগতে বুক গ্রহণ করিব, ঠিক কিনা? এখন তাল্লাই সন্তানের হক আদায় গ্রহণ করিব। সন্তানের হক 10 নম্বর হক কইলাম যে সন্তানরে দিনদার বিয়ে করানো, দিনদার বিয়ে করান। আলহামদুলিল্লাহ